নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি আবার নতুন কিছু রান্না নিয়ে। আজকে আমি এসেছি আমাদের হেসেলে কি কি রান্না হবে সেটা দেখাবো। এই দেখুন, এই যে শোল মাছ এনেছে আমার বর বাজার থেকে। যদিও বা আমি মাছটা কাটতে পারি না, তেমনভাবে কেটে নিয়ে এসছে। আমার বর বলছে, রাগারাগি করছে, মাছ কাটতে পারো না, জ্যান্ত মাছও দেখে অন্য সব চ্যানেলে আছে, সেই সব মাছ কাটা দেখে, বলে না কাটতে পারলে কি আর হয়। তো আমি তো মাছটা তেমন ভালো আমি কেটে উঠতে পারি না। তো যা হোক, আজকে ওই শোল মাছ দিয়ে দেখুন কি সুন্দর একটা কচি লাউ এনেছি। দেখুন, এই কচি লাউটা দিয়ে ওই মাছ দিয়ে আমি রান্না করব। আর তো চলুন আমরা রান্নাটা শুরু করি। আগে সবজিটা কেটে নিই সুন্দর করে, তারপরে রান্নাটা শুরু করব। সবসময় কিন্তু আমার সঙ্গে আপনারা থাকবেন। এই আমার লাউ কাটা হয়ে গেছে। মাছটাকে আগে ভেজে নেব নুন হলুদ মেখে। রান্নাটা বসিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার আমি লাউটা বসিয়ে দেব। বেগুনটা আমার রান্না হয়ে গেছে, এবার লাউ দেব। তো তেল দিয়ে প্রথমে আমি লাউটাকে একটু বেশ সুন্দর করে সাঁতলে নেব। লাউটা আমি এবার দিয়ে দেব। লাউ সাঁতলানোর সময় লবণটা দিয়ে দিতে হবে, কারণ নুনটা দিলে লাউয়ের যে জল থাকলে সেই জলটা গলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। এই দেখুন কতটা জল গলে গেছে, এই যে ভেতরে কতটা জল গলেছে, এই নুন দেওয়ার জন্য এরকম হয়েছে। তো আমি এবার জল দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ ফোড়ন দেওয়ার টাইম হয়ে এসেছে। লাউ তরকারি ফোড়ন দিয়ে দেবো। আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিতে আমি ভাজা জিরে মশলাটা দেবো। তো তেলে কটা জিরে ভেজে আমি সেই মশলাটাই দিয়ে দেবো। আমি তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, আর কটা জিরে দিয়ে দিচ্ছি। রাঁধুনি দিলাম। এবার তরকারিটা ঢেলে দেব। জিরে যে ভাজা জিরেটা রেখেছি সেটাই আমি একটু এই যে বেটে ওই জিরেটা দিয়ে দিচ্ছি। ওই একটি মাত্র মশলাই আমি এর মধ্যে দিলাম। এই যে ধনের পাতা রেখেছি সেটা দিয়ে দেবো, ধনে পাতা কুচি। আর এখন আমি দেব হচ্ছে 1 চামচ চিনি দেবো। এই যে লাউ কুমড়োতে একটু চিনি না দিলে হয় না, লাউতে বিশেষ করে। অনেকে মিষ্টি পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা চিনিটা দেবেন না। আমাদের বাড়ি আমার আবার একটু লাউটা মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। তো শোল মাছ দিয়ে লাউয়ের ঝোল আমার হয়ে গেছে রান্না। এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, শোল মাছ দিয়ে লাউয়ের ঝোল রেডি। এখন এই লাউ দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে হবে, ভীষণ ভীষণ টেস্টি লাগবে। আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে দেখুন, কত সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, শোল মাছ দিয়ে লাউ দিয়ে তো আমার রান্না হয়ে গেল। রেসিপিটা তো সম্পূর্ণই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেল তো নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লাগলে, কেমন কি রান্না হচ্ছে, সম্পূর্ণ ঘরোয়া
সামান্য সামান্য উপকরণ দিয়ে রান্না করছি। তো কেমন হচ্ছে কি অবশ্যই কমেন্ট করবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ততক্ষণে আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।